কি অবস্থা সবার, সবাই কেমন আছে আর সবার ভ্যালেন্টাইন ডে কেমন গেল তাও কিন্তু জানাবা। আমার দিনগুলো তো শুয়ে বসে খেয়ে দিয়ে কেটে চলে গেল, তোমাদের কেমন যাচ্ছে এটাও জানাবা। তো তোমরা সবাই ভ্যালেন্টাইন ডে এবং আদার্স ডে গুলো পালন করো, আর আমি হচ্ছে ঘরে বসে বসে এগুলোই দেখি। তো যাই হোক, বেশি কথা না বলে চলো আমরা কাজের কথায় যাই। আজকে আমি কোথায় গেলাম, কি কি করলাম সবই শেয়ার করবো তোমাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এটা ছিল 11ই ফেব্রুয়ারির ভিডিও। আমার ওই দিন এই শাড়িটার শুট ছিল, বাট আমি বাসা থেকে বের হতে হতে অনেক লেট করে ফেলছি, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখন এই সন্ধ্যার সময় আমি কোথায় যাব কিছুই বুঝতেছিলাম না, তাই আমি সোজা চলে আসলাম ক্যাম্পাসে। আর ক্যাম্পাসেও দেখতেছিলাম যে কারেন্ট ছিল না, মানে ব্যাড লাকের উপরে ব্যাড লাক। এরপর ক্যাম্পাসে বেশ কয়েকটা জায়গায় আমি ঘুরঘুর করলাম, ঘোরাঘুরি করে দেখলাম যে কোথায় শুট নেওয়া যায়, কিন্তু রাত্রের জন্য ওরকম কোনো ভিউ আমি পাচ্ছিলাম না যে শুট নেওয়া যাবে। দেন দেখলাম যে ফুড কোর্টটা খোলা আছে, তাই এখানে চলে আসলাম, বাট এটা অলমোস্ট ওভার টাইম হয়ে গিয়েছিল। তো কি আর করার, হাতে কিছুটা সময় ছিল বিধায় আমি সোজা চলে গেলাম কফি অর্ডার দিতে। এন্ড কফি অর্ডার দেওয়ার পরে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি খাবার নেওয়া যায়, কিন্তু এখানে সবগুলো খাবার শেষ হয়ে গিয়েছিল। খাবারের মধ্যে ছিল কেক, মিষ্টি এগুলো, বাট এগুলো তো আমি খাবো না, কারণ আমি প্রতিবারের মতো এবারও বাসা থেকে না খেয়ে বের হয়েছি। সো খালি পেটে এগুলো খেলে আমার অবস্থা আজকে এমনি খারাপ হয়ে যাবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা আমাকে এখন অনেকেই কোয়েশ্চেন করবা এই শাড়িটি আমি কোন পেজ থেকে নিয়েছি। তো তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এই শাড়িটা আমি নিয়েছি ফাল্গুন এই পেজ থেকে। আমি পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর এখানে আমি কফি খেতে যে ফার্স্ট চুমুকে আমার জিহ্বা পোড়াই ফেলছি, তোমরা আমার ফেসের রিয়াকশন দেখে বুঝে গেছো। দেন আমি একটু হেঁটে হেঁটে কফি খাচ্ছিলাম, আর আমার ফ্রেন্ডকে বলছিলাম যে খাবি কিনা। ও বলতেছে লাগবে না, তোর কফি তুই খা, আমার কফি আছে। এরপর আর কি করার, ওর কথা শুনে আমি বসে পড়লাম। আর আমি ব্যাগে করে বাসা থেকে ইয়াররিংস নিয়ে আসছিলাম, তো আমার ফ্রেন্ডকে বললাম। দেন ও বললো যে তাহলে তুই পর, আমি তোকে ভিডিও করে দিই। দেন হচ্ছে আমি বসে বসে ইয়াররিংস পড়তেছিলাম, আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। এরপর আমরা দুইজন ব্যাচেলারের মতো যেন কি নিয়ে কথা বলতেছিলাম, অনেক কথা বলতেছিলাম বসে বসে, যদিও কথাগুলো আমার মনে পড়তেছে না। হাসতেছিলাম, কথা বলতেছিলাম, কফি খাচ্ছিলাম, মানে কি কি যে করতেছিলাম। আর আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি ক্রাউড পছন্দ করি না। মানে আমি ক্রাউডের মধ্যে গেলে খুবই নার্ভাস হয়ে যাই। অনেকগুলো মানুষ একসাথে দেখলে আমি সেখানে কি করব, আমি না দাঁড়িয়ে থাকতে পারি, না কথা বলতে পারি, মানে কিছুই পারি না। আমার কেমন যেন আনইজি লাগে নিজের কাছে। তো এটাই আমার ফ্রেন্ড আমাকে দেখে বলতেছিল যে তুই নর্মাল থাক, এরকম আনইজি ফিল করিস না। এরপর আমি একটু কমফোর্টেবল হই। দেন হচ্ছে ও ফোনে কথা বলতেছিল, আমি নিজে নিজে একটু স্ন্যাপ নিচ্ছিলাম আমার নিজেরই। আর আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না। ও আর হ্যাঁ, তোমাদেরকে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে ইদানিং দেখতে পাচ্ছি আমার কমেন্ট বক্সে কিছু কিছু চুলকানি মার্কা পাবলিক আছে যারা আমাকে পছন্দ করে না। এখন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তোমরা যারা আমাকে পছন্দ করো না তারা আমাকে কন্টিনিউয়াসলি দেখো না, ঠিক আছে? কারণ আমাকে ভালো না লাগলে আমাকে দেখারও দরকার নেই, ফলো করারও দরকার নেই। যে তোমরা আনফলো অথবা ব্লক করতে পারো, তোমাদের জন্য এই অপশনটা অলওয়েজ খোলা আছে। তোমরা আমাকে নিয়ে যেই সময়টা গসিপ করবা, সেই সময়টা তোমরা তোমাদের কাজে লাগাও। আই হোপ তোমরা জীবনে উন্নতি করতে পারবা। যাই হোক, এরকম থার্ড ক্লাস মার্কা পাবলিকদের কিছু বলে লাভ নাই, কারণ এরা থার্ড ক্লাস তো থার্ড ক্লাসই থাকে। এদেরকে বলে আমি আমার মূল্যবান সময়গুলো নষ্ট করতে চাই না। আর বলে যাবা এই শাড়িতে আজকে আমাকে কেমন লাগতেছে, শাড়ির পেজটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিব, আর ক্যাপশনে মেনশন থাকবে। তোমরা যারা আমার ভিডিওটা এখনো কন্টিনিউ করতেছো, তোমরা সবাই আমার পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার করে দিবা। আর এই সাইডে মেবি কোনো প্রোগ্রামের জন্য স্টেজ কমপ্লিট করা হচ্ছিল, এন্ড এখানে তোমরা দেখতে পাবা আমি আমার ফ্রেন্ডদের সাথে মজা করতেছিলাম। উপর এত বড় একটা ফ্যান ছিল, আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমি আপনার বিগ ফ্যান। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।